পুলিশি অভিযানের 24 ঘন্টা পর সোশ্যাল মিডিয়ায় বুক খুললেন দিলীপ মণ্ডল। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের বাড়িতে গতকাল দিনভর পুলিশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকেই তার বাড়িতে পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিকের উপস্থিতি নজরে আসে। দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। তবে পুরো ঘটনাক্রমে কোথাও দেখা মেলেনি দিলীপ মণ্ডলের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর রাজনৈতিক চাপানুতর। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়ার সামনে আসেনি। এলাকার সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়। কোথায় রয়েছেন দিলীপ মণ্ডল এবং কেন তিনি প্রকাশ্যে আসছেন না তা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অবশেষে প্রায় 24 ঘন্টা পর নিজের সোশ্যাল মিডিয়া পেজে সরাসরি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন দিলীপ মণ্ডল। ভিডিও বার্তায় তিনি শান্ত থাকার আবেদন জানান এবং বলেন, আমি সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো, সত্যের জয় হবেই। যদিও পুলিশি অভিযানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার বক্তব্যে রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। দিলীপ মণ্ডলের এই বার্তা প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমর্থকদের একাংশ তার পাশে থাকার বার্তা দেন। অন্যদিকে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা। কী কারণে এই পুলিশি অভিযান, তদন্ত কোন দিকে এগোচ্ছে এবং আগামী দিনে দিলীপ মণ্ডলের ভূমিকা কি হতে চলেছে তা নিয়ে এখন জোর চর্চা চলছে দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে। বিষ্ণুপুর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। 11ই মে আমরা একটা বিজয় মিছিল বার করেছিলাম, প্রায় 5,000, কৈলাম থেকে মলঙ্গা পর্যন্ত 4.5 কিলোমিটার রাস্তা। এবং সেখানে আমি কিছু আমার যন্ত্রণার কথা, কিছু অভিমানের কথা, কিছু ক্ষোভের কথা আমি বলেছিলাম। তার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর পুলিশ প্রশাসন একটা চক্রান্ত করে। সেই চক্রান্ত স্বরূপ ওদের লোকদের দিয়ে একটা অভিযোগ নেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার বাড়িতে প্রায় 300 সিআরপিএফ, বিএসএফ, পুলিশ সমস্ত নিয়ে একটা, যেমন স্মাগলারকে ধরতে গেলে যেমন ভাবে তারা ব্যবস্থা করে, আয়োজন করে, ঠিক সেইভাবেই করেছে। আমি কেন বলেছিলাম এই ক্ষোভের কথা? আমি 98 সালে উপপ্রধান হয়েছিলাম। 90 সাল থেকে লড়াই করছি। 90 সাল থেকেই সিপিএম আমার বিরুদ্ধে কেস করেছে, আমি সে লড়েছি, মাঠে শুতে হয়েছিল, বিনা দোষে বিভিন্ন ভাবে কেস আমাকে দেওয়া হয়েছে। 93 সাল থেকে আমি লড়াই করে আসছি পঞ্চায়েত। 98 সালে উপপ্রধান হয়েছি। হওয়ার পরে আবার সিপিএম একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে সেখানে জেল কাটিয়েছে। আবার 2001-এ আমি বিধায়ক হই। সেই 2001 সালে আমাদের দুটো কর্মীকে বিজেপির নেতৃত্বরা কাস্টমলে খুন করে দিয়েছিল। রাজরামপুরের শেখরকে সিপিএম এর হারমাদরা খুন করেছে। গাঙ্গায় আমাদের ছেলেদের খুন করেছে। বিভিন্ন জায়গায় আমি সেই সব ক্রিমিনালদের বিরুদ্ধে লড়েছি, যারা কৈলানের শামসুদ্দিন গাজী, কৈলান চকের প্রণব নস্কর, দৌলতপুরের আশিক, চরবালাই বাগের সুকৃতি মণ্ডল, বাগেশ্বরের শঙ্কর সরকার, ওদিকে রেজাউল, এদিকে কংস, আমাদের কেওড়াডাঙ্গার বনগ্রামের মনসব মোল্লা, এদিকে জগা 14 নম্বরের বীরেন, নিমাই বাগির, বিশু হচ্ছে আমাদের বাগিরহাট, আমতলার সুমন, এদিকে গাংরাই থেকে আরম্ভ করে আমাদের মলঙ্গা প্রফুল্ল, মণি, ব্রিটিশ থেকে বাবাই, নিত্য, সবাই মিলে আমাদের বিরুদ্ধে তখন করেছিল। তার বিরুদ্ধে লড়াই করে আজকের অনেকে নেই, শাস্তা করতে পেরেছিলাম। শঙ্কর সরকার 15 বছর পালিয়ে গেছিল, এসছিল, আবার চলে গেছে। সে এখন ঠিক আছে। সিপিএম করতো, সিপিএম, এরাও সব সিপিএম, বিজেপি কিছু। সেই সব ক্রিমিনালরা আবার 2026 সালে
তারা আমাদের বোনের বাড়ির ভাঙচুর করেছে, আসবাবপত্র লুট করেছে, টাকা পয়সা সোনা দানা লুট করেছে, আমার ভাগনার বাইক পুড়ে দিচ্ছে, সেসব আমি ফুটেজ দেবো। আমার একটা পঞ্চায়েত সমিতির সভাপতি 2 নম্বরের তার দুটো গাড়ি ভাঙচুর করে জলে ফেলে দেওয়া হয়েছে, জ্ঞানানন্দ সামন্ত। আমাদের কুলপির পঞ্চায়েত সমিতির সভাপতি, মহিলা সভাপতি, তার 13খানা টিচ হয়েছে। এদিকে রহমান মোল্লা, তার 2খানা 4 চাকা গাড়ি, দামি গাড়ি, দারু দারু করে চলেছে, সেসব ফুটেজ আমি দেবো। আমার আমতলার পার্টি অফিস ভাঙচুর করে মানিকের নেতৃত্বে সেখানে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয় ক্লাবকে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে, অটো স্ট্যান্ড জোর করে দখল করে নেওয়া হয়েছে। সাতগাছিয়া এমপির অফিস সেখানে ভাঙচুর করে দেওয়া হয়েছে, সেখানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপপ্রধান অধীন নস্করের ভাইয়ের দোকান, ফার্নিচারের দোকান, সেখানে তালা লাগিয়ে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। রসপুঞ্জের বাপ্পা নস্কর তার বাড়ি গুলি চালিয়ে আছে, সে ডকুমেন্টস আমাদের কাছে আছে, তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখানে পাশে আর একজন ছিল, তারও বাড়ি। এদিকে আমগাছিয়ার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। জেলা পরিষদের সদস্যা সুজাতা দাস, তার শ্বশুর ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাক্তন প্রধান আমগাছিয়ার, প্রাক্তন কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির, তার বাড়ি ভাঙচুর করে বম্বিং করা হয়েছে। এদিকে আমাদের পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর নস্করের বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমগাছিয়ার উপপ্রধান সঞ্জিত গায়নের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে টাকা দিতে হবে। আমাদের নেপালগঞ্জে যে সমস্ত ব্যবসায়ী আছে, মৎস্য ব্যবসায়ী, তাদেরকে ধরে ধরে বলা হচ্ছে টাকা দিতে হবে, লক্ষ লক্ষ টাকা। রঘুপুরের মৃন্ময় নস্কর, এখানে দৌলইপাড়ার একটা ছেলে, তাকে ধরে বলছে 1 লক্ষ টাকা দিতে হবে, পুলিশকে মেসেজ দিয়েছে। ওদিকে আমাদের নওগাঁ, যেখানে আমাদের টিএম ব্লক, ঠাকুরপুর মহেস্ত ব্লক, তার সেই আমাদের বিভিন্ন পঞ্চায়েতের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, মন্দির ভেঙেছে। আমাদের পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সদস্য, 98 সাল থেকে,